আজ শিক্ষক দিবস। প্রতি বছরই এই দিনটা ঘিরে অনেক উন্মাদনা, শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান সবই জড়িয়ে থাকে। এবারেও অনেক শুভেচ্ছা বার্তা পেয়েছি। তবে আজ প্রথমেই যাদের কথা মনে হচ্ছে, এবারে শিক্ষক দিবসের রঙটা তাদের কাছে ফিকে হয়ে গেছে। তারা নিজেরাই জানেন না কী কারণে তারা জীবিকাচ্যুত। তার মধ্যে কেউ কেউ আমার ছাত্রছাত্রীও আছেন। তারা যখন হ্যাপি টিচার্স ডে মেসেজ পাঠায়, তখন সত্যিই খুব লজ্জা লাগে। বুঝে উঠতে পারি না কি বলবো, কি উত্তর দেব। আপাতত তাদের লড়াইয়ের প্রতি সম্পূর্ণ আস্থা এবং শ্রদ্ধা রেখে একটু অন্য প্রসঙ্গে যাই। এমন একটা পেশার সঙ্গে যুক্ত আছি যে দীর্ঘদিন ধরে বহু তরতাজা প্রাণের সংস্পর্শে আসার সুযোগ এবং সৌভাগ্য দুটোই হয়েছে বা হয়ে আসছে। তারা যারা এখনো অতটা বড় হয়নি, সেটা যে কোনো বয়সেই হতে পারে, মানে একটু পরিণত হওয়া, নিজের মনকে শান্ত সুস্থ রাখার যে শিক্ষা, সেই শিক্ষাটা পাওয়া, মানে আমাদের সিলেবাসের বাইরে গিয়ে একটা জীবনবোধের শিক্ষা, সেটা অর্জন করা সহজ নয়। ততটা বড় আমিও হইনি, না, বুড়ো হওয়া না, বড় হওয়ার কথাই বলছি। তো এই যে পরিণত মনস্কতা, সেই কথাগুলো খুব নতুন কিছু নয়, অনেকেই জানেন। কিন্তু আমাদের ছেলেমেয়েরা একটা ভারী অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সে বিষয়ে তো সন্দেহ নেই। তারপরে বয়সটাও একটা টালমাটাল বয়স। অনেকেরই দেখি ভারী উথাল পাথাল মন, সম্পর্ক, নতুন নতুন অনুভূতি, সেগুলোকে সামলানো তো সহজ কথা নয়। অনেক সময়ই অনেক রকম প্রশ্ন আসে মনে, আর তার পরিণতিও দেখছি আমরা, নানান ভয়ঙ্করভাবে তার প্রকাশ। আমি তো ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে না কেন? এটা কি হতে পারে যে ও আমাকে পছন্দ করবে না? কি কমি আছে আমার? আমি ওকে চাইছি, ও আমাকে চাইবে না? চালিয়ে দাও গুলি। কিংবা কিছুদিনের সম্পর্ক, এখন আর ততটা গুরুত্ব দিচ্ছে না, নিজেকেই শেষ করে দাও। আমি ওকে ছাড়া থাকবো কি করে? আর এই দুই চূড়ান্তর মধ্যেখানে তো আরও নানা রকম সংকট আছেই। আরে, ওটা পেয়ে গেল, এটা তো আমার পাওয়ার কথা ছিল। ও আমার থেকে এতটা এগিয়ে গেল, নানা রকমের সমস্যা। কিন্তু কিছুটা সময় চলার পর আমাদের সবাইকেই বোধহয় বুঝতে হয় যে আমাদের জীবন আমাদের ইচ্ছে মাফিক সবসময় চলে না। আবার কারোর ভাঁড়ারই সম্পূর্ণ শূন্যও থাকে না। এই যে একটা বোঝাপড়ার মন্ত্র, এই বোঝাপড়ার মন্ত্রটা একবার শিখে নিতে পারলে জীবন সহজ হয় অনেকখানি। তাই আজ এই শিক্ষক দিবসে আরেকবার মনে করি গুরুদেবের সেই
মন্ত্র। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই ঘটুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটায় ভবের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল হতে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো আর্তরবে উঠল কেঁদে। তাই বলে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? এটা কিছু অপূর্ব নয়, এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। যেখানে শঙ্কা করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল ঠেকে, মধুর ঠেকে ভোরের আলো। হঠাৎ মরণ এলে দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু মুদি ভাসিয়ে দিলেম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখো বিশ্বভুবন মস্ত ডাগর। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া, মনের সঙ্গে একরকমে করে নেভাই বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই ঘটুক, সত্যের লও সহজে।